ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসো। ম্যাডাম কিছু কথা বলার জন্য আসছিলাম। কি বলো? ম্যাডাম আসলে হয়েছে কি, আমার মায়ে না অনেক অসুস্থ। ডাক্তার কইছে অনেকগুলো টাকা লাগবে মারে বাঁচাইতে হইলে। তো এখন কি যে করবো আমি ভাবতে পারতেছি না। সো সরি রহিম, আসলে তুমি এমন সময় আসছো যে আমার হাতে এই মুহূর্তে না টাকা নাই, তাই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারতেছি না। না না ম্যাডাম, আমি আপনার কাছে টাকা চাইনি। আসলে কি হয়েছে জানেন তো, ওই আমি যে টাকা বেতন পাই প্রতি মাসে ওই থেকে কিছু টাকা জমাই রেখে 50,000 টাকা এক জায়গায় করছি। এখন এই টাকাটা আমি মায়ের অ্যাকাউন্টে পাঠাবো, কিন্তু আমি তো মুখ্য মানুষ বুঝি না। ওই যে অনলাইনে আছে না কার ভিতরে ব্যাংকিং না কি পাঠাতে হয়, কারণ এটা তো আমি পারি না ম্যাডাম। তাই যদি আপনি এই টাকাগুলো আমার মায়ের ব্যাংকে পাঠাইতেন তাহলে আমার খুব উপকার হইতো ম্যাডাম। ও আচ্ছা, এই কথা। দাও টাকাটা দাও। আচ্ছা তুমি একদমই চিন্তা করো না, এই টাকাটা আমি তোমার মার কাছে পৌঁছে দেবো, কেমন? ঠিক আছে। হ্যাঁ যাও। ম্যাডাম আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম আমি যে আপনার কাছে কালকে 50,000 টাকা দিছিলাম, এই টাকাটা আপনি কি আমার মায়ের অ্যাকাউন্টে পাঠান নাই? টাকা? কিসের টাকা? কোন টাকা? আর কখন দিছো আমাকে টাকা? মানে কি বলতেছে এগুলো রহিম? মাথা কি গেছে নাকি তোমার? ও ম্যাডাম, আপনি এটা কি কইতাছেন? আমি না গতকালকে আপনার কাছে নগদ 50,000 টাকা দিলাম। আমি আপনার এটাও কইলাম এই টাকাগুলো ইমার্জেন্সি ভাবে না দিলে আমার মা বাঁচবো না, আমার মায়ের চিকিৎসার জন্য লাগবে। ম্যাডাম আপনি মনে হয় টাকাটা দেন নাই কোন? রহিম প্লিজ উল্টাপাল্টা কথা বলো না। তুমি আমাকে কখন টাকা দিল? তাও 50,000 টাকা, মানে তোমার কাছে এতগুলো টাকা আসবে কোত্থেকে? আর দ্বিতীয় কথা, যদি থাকেও টাকা তুমি আমাকে কোনো টাকা দাও না। কি আবল তাবল কথা বলতে, যাও গিয়ে কাজ করো। ও ম্যাডাম আপনার দোহাই লাগি, আপনি আমার টাকাগুলো দিয়ে দেন। আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে জমাইছি আমার মায়ের চিকিৎসার লেগা। এখন যদি আপনি টাকাগুলো মানে না দেন আমার মা বাঁচবো না। ডাক্তার কইছে আমার মার ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে। ম্যাডাম আমার কাছে আমি দোহাই লাগি, আপনি আমার টাকাগুলো দিয়ে দেন ম্যাম। রহিম একটু বেশি বেশি বলতেছো না এখন? হ্যাঁ এরকম নাকামি বানা করে কি করবে? হ্যাঁ কি বুঝাবে? আর তুমি যত যা কিছুই করো, এটা তো সত্যি যে তোমার কাছে এতগুলো টাকা না, তুমি আমাকে কোনো টাকা দাও নাই, তাহলে আমি তোমাকে কিসের টাকা দিব? হ্যাঁ ম্যাডাম আমি আপনার কাছে আবারও কইতেছি আমার টাকাগুলো দিয়ে দেন, নাহলে আমার মা বাঁচবো না। এই দুনিয়াতে মা ছাড়া আমার আর কেউ নাই। আপনার দোয়াই লাগি ম্যাডাম, আমার টাকাগুলো দিয়ে দেন ম্যাডাম। রহিম আমার মেজাজটা খারাপ করো না, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। তোমার সব ফালতু কথা শোনার না আমার একদমই সময় নেই। প্লিজ এখান থেকে যাও, তোমাকে ডিস্টার্ব করো না। আসছে টাকা চাইতে, কোনো টাকা তুমি আমাকে দাও নাই, কি করছো না করছে কে জানে। আই যাও যাও ওখান থেকে। 50,000 টাকা? বলদ জানি কোথাকার। একটু ধমক ধমক দিছি, সুন্দর মতো চলে গেছে। ও তো বুঝতেই পারে নাই যে ওর দেওয়া 50,000 টাকা আমি মেরে দিয়েছি। ভালোই হয়েছে, এই 50,000 টাকা আর ওর এবার বেতনও দিব না। ওই টাকাটা আমার ডাবল ইনকাম হয়ে গেল। আরও কি করবো? তো কিছু করতে হবে, সামান্য একটা দারোয়ান, ও বা কি করবে। স্যার শুনলাম আপনি নাকি অফিসের সবাইকে স্যালারি দিয়েছেন, কিন্তু আমার স্যালারিটা তো এখন আমি হাতে পেলাম না। সে কি, আমি তো সকালে স্যালারি দিয়ে দিয়েছি, আর আমার তো স্পষ্ট মনে আছে আমি নিজের হাতেই তো তোমার স্যালারি দিয়েছি। কেন তুমি পাওনি? তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু। না না স্যার, আপনি আমাকে স্যালারি করেননি, এর জন্য তো আমি আপনার কাছে আসলাম। অফিসের সবাই স্যালারি পেয়েছে, শুধু আমিই পেলাম না। এটা কেমন কথা? আচ্ছা তুমি একটু চেক করে দেখো তো, তাও আমার যতদূর মনে পড়ে আমি তো সকলকে দিয়ে দিয়েছি স্যালারি। আচ্ছা স্যার আমি চেক করে দিই। নাও স্যার, ট্রানজ্যাকশন 00। স্যার আমার কাছে স্যালারি আসে নাই সত্যি। স্যালারি আসেনি কেন? রহিম সকালবেলা তোমাকে 50,000 টাকা দেয়নি? কই না তো, কোনো টাকাই তো দেয়নি স্যার, আমি তো পেলামই না। তাই না? তাহলে আমি যে আমার সিসি ক্যামেরায় যে এই কাহিনীগুলো দেখলাম সেগুলো কি মিথ্যা ছিল? মানে স্যার আমি কিছু বুঝি নাই। মানে এমনভাবে কথা বলছো মনে যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। সামান্য 50,000 টাকার লোভ তুমি সামলাতে পারলে না। বেচারা গরিব মানুষ এত কষ্ট করে 50,000 টাকা জমিয়েছিল তার মাকে দেবে বলে, সে যখন তোমাকে টাকাগুলো দিল তুমি টাকাগুলো নিয়ে রেখে দিলে। এরপরে সে যখন তোমার কাছে এসে জিজ্ঞেস করলো তুমি কি বললে? তুমি সমস্ত কিছু অস্বীকার করলে। তোমার কি মনে হয় আমি কি কিছুই জানি না? এই বেচারার পরপরই আমাকে এসে সমস্ত ঘটনা বলে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে আমি যখন তোমার রুমে ক্যামেরায় সব কিছু দেখলাম তখন সব কিছু বিশ্বাস করতে বাধ্য হলাম। সামান্য 50,000 টাকার লোভ তুমি কি করে সামলাতে পারলে না বলো তো? এই সামান্য 50,000 টাকার লোভ তুমি যদি সামলাতে না পারো
আমি যে কিছুদিন পর তোমাকে প্রমোশন দিব, আমি না থাকলে কোম্পানির সমস্ত দায়ভার তো তোমাকে সামলাতে হবে, তখন তুমি কি করে সামলাবে? এত কিছু দেখার পর তো আমি তোমাকে প্রমোশন দিতে পারি না, তাই না? স্যার স্যার সরি স্যার, আসলে ওই ব্যাপারটার জন্য আমি খুবই লজ্জিত। আসলে টাকাগুলো হাতে পাওয়ার পরে না কেমন যেন একটা ভিতরে লোভ চলে আসছিল, তাই আমি ওর টাকাটা মেরে দিয়েছিলাম। স্যার আমি ওর টাকা ব্যাক দিয়ে দেবো, কিন্তু স্যার প্লিজ আমাকে এই ব্যাপারের জন্য আমাকে সাসপেন্ড করবেন না, চাকরি থেকে বের করে দিবেন না। ছি 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 ছি, না মানে আমার খুব কষ্ট হতো তোমার সঙ্গে এভাবে কথা বলতে, অনেক ট্রাস্ট করতাম তোমাকে আমি। এইভাবে একটা গরিব মানুষের টাকা তুমি এভাবে আত্মসাৎ করলা। আচ্ছা যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নেই, আমি তোমাকে প্রমোশন দিতে পারবো না, এটাই ফাইনাল কথা। আর স্যালারি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তোমার স্যালারি আমি কিছুক্ষণের মধ্যে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, আর কালকে থেকে তোমাকে অফিসে আসার দরকার নেই। স্যার প্লিজ স্যার, স্যার আমাকে একটাবার সুযোগ দিন। আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না মোনা, আমি পারবো না, তুমি যাও।